জাপানের একটি দ্বীপে এমনই এক ঘটনা ঘটেছিল যা শুনে আপনিও হতবাক হবেন। এই দ্বীপে সাপেদের রাজত্ব ছিল, ভয়ঙ্কর বিষাক্ত হাবু সাপ, যাদের কামড়ে প্রতি বছর শত শত মানুষের মৃত্যু হতো। এই সমস্যা থেকে মুক্তি পেতে জাপান সরকার এমন একটি সিদ্ধান্ত নেয় যা সারা বিশ্বের বিজ্ঞানীদের চমকে দেয়। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে এই খেলার ফলাফল কী ছিল? 1970-এর দশকে জাপানের ওশিমা দ্বীপে হাবু সাপের উৎপাত চরমে পৌঁছে। এই সাপ এতটাই বিষাক্ত ছিল যে কামড়ানোর পর মানুষের উচ্চ রক্তচাপ, বমি এবং দ্রুত মৃত্যুর ঝুঁকি দেখা দিত। প্রতি মাসে প্রায় 100 জনের বেশি মানুষ এর শিকার হতো। কৃষকদের জমিতে এই সাপের উপস্থিতি তাদের জীবিকা কেড়ে নিতে শুরু করে। আর তখন জাপান সরকার এই সমস্যার সমাধানে নামে। সমস্যার সমাধান খুঁজতে বিজ্ঞানীরা একটি চমকপ্রদ পরিকল্পনা করে। তারা সিদ্ধান্ত নেয় এই সাপদের ধ্বংস করার জন্য বেজি নামের একটি প্রাণী দ্বীপে ছেড়ে দেওয়া হবে। বেজি সাপ শিকার করার জন্য বিখ্যাত। এটি সাপেদের চিরশত্রু। তাই ভারত, বাংলাদেশ এবং নেপালের মতো দেশ থেকে 30টি বেজি এনে দ্বীপে ছেড়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তে সবাই নিশ্চিত ছিল যে সাপের উৎপাত এবার শেষ। কিন্তু বাস্তবতা ছিল পুরোপুরি ভিন্ন। কয়েক বছরের মধ্যেই দেখা গেল বেজিরা সাপ শিকার করতে আগ্রহী নয়। হাবু সাপে নিশাচর হওয়ায় তারা রাতে বের হতো আর বেজি দিনে শিকার করত। ফলে দুই প্রাণী পরস্পরের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম ছিল। বেজিরা সাপের পরিবর্তে দ্বীপের দুর্লভ খরগোশ, পাখি এবং ফসলের ক্ষতি করতে শুরু করে। 30টি বেজির সংখ্যা 25 বছরে বেড়ে দাঁড়ায় 50,000-এ। এদের তাণ্ডবে দ্বীপের 15টিরও বেশি প্রাণীর প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। বেজিরা শুধু খাদ্যচক্রের ভারসাম্য নষ্ট করেনি, বরং দ্বীপের বাস্তুতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দেয়। কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। 2000 সালের দিকে জাপান সরকার বেজি নিধনে একটি বিশেষ অভিযান শুরু করে। ফাঁদ, ক্যামেরা, প্রশিক্ষিত কুকুর এবং বিষাক্ত খাবার ব্যবহার করে এই বিপজ্জনক প্রাণী নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। দীর্ঘ 18 বছরের লড়াই শেষে 2018 সালে ঘোষণা করা হয় যে ওশিমা দ্বীপ এখন বেজি মুক্ত। কিন্তু ততদিনে দ্বীপের জীব বৈচিত্র্যের যে ক্ষতি হয়েছে তা আর পূরণ করা সম্ভব হয়নি। মানুষ প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে নিজের স্বার্থ হাসিল করতে চেয়েছিল। কিন্তু এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হলো যে প্রকৃতির ভারসাম্য নষ্ট করলে তার ফলাফল ভয়ঙ্কর হতে পারে। আমাদের দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা, তাকে ধ্বংস করা নয়। আপনাদের কি মনে হয়, এই সিদ্ধান্ত কি সঠিক ছিল? কমেন্টে জানান। আরও এমন তথ্যপূর্ণ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। ধন্যবাদ।